বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি এখানে কাপড় দিয়ে কিভাবে কুচি দিয়ে লেস তৈরি করতে হয় এবং লেস দিয়ে নতুন ডিজাইনের বেবি ফ্রক কিভাবে তৈরি করতে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি 4 কোনা করে 2 কালারের কাপড় কেটে নিয়েছি। এবার আমি এই কাপড়গুলো কিভাবে ভাঁজ করে কুচি দিতে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দিব। দেখো, এভাবে কুচি দিতে হবে। কুচিটা দেওয়ার পর এভাবে মেশিনে আস্তে আস্তে সেলাইটা করে নিতে হবে। দেখো, তোমাদের বোঝার সুবিধার্থে আমি তোমাদেরকে আরও একটি করে দেখাচ্ছি। এভাবে করে কুচিটা দিলে আস্তে আস্তে বড় করে লেসটা তৈরি হয়ে যাবে। এই লেসটা দিয়ে আমি কিভাবে জামা তৈরি করি, আশা করি ফুল ভিডিওটি তোমরা না টেনে দেখবে এবং আমার কথাগুলো তোমরা মন দিয়ে শুনবে। অবশ্যই নতুন যারা আছো তারাও খুব সহজে এই ড্রেসটা নিজেদের বাচ্চার জন্য বা বিজনেসের জন্য এই ড্রেসগুলো তৈরি করে নিতে পারবে। দেখো, আমার কুচিটা দেওয়া হয়ে গেল। এবার আমার দেখো কতগুলো লেস তৈরি করেছি আমি অফ ক্যামেরায় লেস তৈরি করে নিয়েছি। তোমরা এভাবে লেসগুলো তৈরি করে নেবে। দেখো, এবার আমি এই বডির পাশে আমি আরমোলের যে সাইডটা আছে সেখানে এটা লাগিয়ে নেব। দেখো আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি। অবশ্যই লেজের সাইডটা বাইরে থাকবে। দেখো, পুরা এরকম করে জামাটা তৈরি করে দিলে বাচ্চারা তো খুশি হবেই। তারপরে আবার লোকের চাহিদা অনেক বেড়ে যাবে। দেখো, এভাবে কুচিটা ধরে নেবে। এভাবে কুচির সঙ্গে এই কাপড়টা জয়েন দিবে। আমি কিন্তু তোমাদের বোঝানোর সুবিধার্থে আস্তে আস্তে এই কাপড়টা জয়েন দিয়ে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই তোমরা এভাবে করে নেবে। চাইলে তোমরা ড্রেসটা খুব সহজে তৈরি করে নিতে পারবে। আমি জানি যাদের ঘরে একটি মেয়ে বাচ্চা আছে তাদের জন্য নতুন নতুন ড্রেস তৈরি করতে হয়, আর ছেলে বাচ্চা থাকলে তো এত ড্রেস তৈরি করার দরকার হয় না। এত টাকা মজুরি দেওয়ার চাইতে আমি বলবো সবাই বাড়িতে একটা সেলাই মেশিন কিনে নাও। মোবাইলে দেখে অনেক ডিজাইনের জামা তৈরি করে দিতে পারবে মেয়েদের জন্য। তাহলে তোমাদের সংসারের কিছু টাকাও বেঁচে যাবে। এবার আমরা এর উপর দিয়ে একটা চাপ সেলাই বসিয়ে দেব। চাপ সেলাইটা দেওয়ার সময় অবশ্যই লেসগুলো নিচের দিকে দিতে হবে। ফিনিশিংটা সুন্দর করে নিয়ে তারপরে চাপ সেলাই দিয়ে দেবে। দেখো আমি কিভাবে দিচ্ছি, এবার দেখতে পাচ্ছ দেখতে কেমন লাগছে। আপুরা তোমরা অবশ্যই এই ডিজাইনটা ফলো করবে, নিজেরা বাড়িতে তৈরি করার জন্য চেষ্টা করবে। আমি আশা করছি সবাই তৈরি করতে পারবে। এবার আমি আরমোলের সাইডে এই লেসটা অপর পাশে এইভাবে লেসটা লাগিয়ে নিব।
একইভাবে লেসটা লাগিয়ে নিব। অবশ্যই উল্টো পাশ কোনটা, সিধা পাশ কোনটা অবশ্যই খেয়াল রাখবে। দেখো এবার আমি এগুলো কোনাগুলো একটু কেটে দিব, তাহলে দেখতে ভালো লাগবে। পুরো আমি এখানে কোনো পাইপিং দিব না, শুধু এই কাপড়টাই ভাঁজ দিয়ে দিব। চাপ সেলাই দিয়ে দিব। অবশ্যই ডবল চাপ সেলাই দিলে আর বোঝা যাবে না। দেখো এভাবে এই পাশেও আমি সেলাই করে নিলাম। সেলাই করা হয়ে গেল। এবার দেখো আমি অফ ক্যামেরায় আরও একটি এভাবে তৈরি করে নিয়েছি। দেখো এবার আমি বডির যে পার্টটা আছে সেখানেও কিছু মানে গলার যে ফাঁকা অংশটা থাকবে সেখানে একটু লেসটা লাগিয়ে নেব। দেখো আমি লাগিয়ে নিচ্ছি। দুইটা গলায় এভাবে পিছনেও লাগাবো, সামনেও লাগাবো, দুটো গলায় এভাবে লাগিয়ে নিব। তারপর চাপ সেলাই দিয়ে দিব। অবশ্যই কিন্তু ডবল চাপ সেলাই দিয়ে দিবে। ডাবল চাপ সেলাই দিয়ে দিতে হবে, তাহলে দেখতে অনেকটাই সুন্দর লাগবে। আপুরা দেখো আমি চাপ সেলাই দিয়ে নিলাম। এভাবে দুটো পাশেই মানে দুটো বডিতেই, পিছন পার্ট সামনের পার্ট দুটোতেই আমরা এভাবে চাপ সেলাই দিয়ে নিব। এবার আমি আরমোলের যে কুচির অংশটা রেখেছি সেটা এটার সঙ্গে জয়েন দিয়ে দিব। এই পাশেরটা একটু ভাঁজ দিয়ে সেলাই করে নিব। আরমোলের সাইডটা উপর দিকে ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিব। এবার এই কুচিটা এটার সঙ্গে আটকে নিব। এই ডিজাইনটা আমি বডির সঙ্গে আটকে নিচ্ছি। দেখো কিভাবে আটকাতে হয়। অবশ্যই তোমরা এভাবেই আটকে নিবে, তাহলে খুব সহজেই ড্রেসটা তৈরি করা যাবে। আমি কিন্তু এখানে তোমাদের বোঝানোর সুবিধার্থে সেলাইগুলো কোথায় কোনটার সঙ্গে জোড়া দিয়েছি, কিভাবে দিয়েছি, সব কিছু আস্তে আস্তে সেলাই করে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। আপনারা ভিডিওটা হয়তো একটু বড় হয়ে গেছে, আমি জানি। বড় ভিডিও হয়ে গেলে অনেক আপুরাই আছো ভিডিওটা দেখতে চাও না। আসলে আমিও এরকম বড় ভিডিও দেখি না, কিন্তু এখানে এই ড্রেসটা একটু জটিল, তাই আমি আস্তে আস্তে তোমাদেরকে এভাবে দেখিয়ে দিয়েছি, যাতে তোমরা খুব সহজে এটা তৈরি করতে পারো। দেখো এখানে কিন্তু ডবল চাপ সেলাই দিয়ে দিব। আমি কিন্তু আগে ডবল দিইনি, কারণ এই কাপড়ের সঙ্গে আবার আমাকে ডবল করে দিতে হতো, তাই আমি একটা করে দিয়েছিলাম। তোমরাও একটা করে দিয়ে নেবে আগে। একটা করেও না দিলে ভালো হয়, এখানে ডাবল হয়ে গেছে সেলাইটা। আপনারা দেখো এই পাশেও আমি ডাবল করে সেলাইটা দিয়ে দিব। দেখো ডাবল করে দেওয়া হয়ে গেল। আমি অফ ক্যামেরায় আরও একটি পাশ তৈরি করে নিয়েছি। দেখো এটাও আমি সেলাই করে নিয়েছি, আর একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছে। সবাই তোমরা বুঝতে পারবে আমি কিভাবে ড্রেসটা তৈরি করলাম।
দেখো আমাদের বডিটা কিন্তু তৈরি হয়ে গেল। এবার আমি নিচের অংশটা তৈরি করব। যেহেতু বডিতে আমি ব্লু কালার দিয়েছি, তাই এখানে কুসুম হলুদ কালারটা আমি এর সাথে কুচি দিব। দেখো আমি কিভাবে কুচি দিচ্ছি। আমি কিন্তু আজকে আর ওই লোহা দিয়ে কুচি দিব না, এই কুচিটা আমি অন্যভাবে দিব। বেবিদেরকে এই কুচির ড্রেসটা পরালে অনেক সুন্দর লাগে। দেখো পুরো আমি 2 হাত দিয়ে কিভাবে কুচিটা দিয়ে নিচ্ছি। অনেক সহজ আপুরা, অবশ্যই এই কুচিটাই দিয়ে নেবে। এবার আমি ফিতা তৈরি করে নিচ্ছি। ফিতাটা এই পাশে একটু মোটা রাখবে, আস্তে আস্তে একটু চিকন করে আসবে, তাহলে ফিতাটা দেখতে একটু ভালো লাগে। আমি সবসময় এভাবেই ফিতা তৈরি করি। দেখো 2টো ফিতাই তৈরি করা হয়ে গেছে। এবার একটু কোনাগুলো বের করে দিব। দেখো হয়ে গেল, 2টো ফিতা তৈরি করে নিলাম। এবার ফিতাটা আমি বডির সাথে এক পাশে আটকে রাখবো, যাতে কুচির কাপড়ের সঙ্গে বডিটা এক সাইড রেখে পুরোটা সেলাই করা যায়। আটকে রাখলাম। এবার আমি নিচের যে কুচি দিব ব্লু কালার, আরও একটা কুচি দিব, সেটা সেলাই করে নিচ্ছি। এবার সাইডটা এবার কুচি দিব, এটাতে একটু হালকা কুচি দিয়ে নিব। কুচিগুলো আমি ঠিক এভাবেই দিয়ে নেব, 2 হাত দিয়ে চেপে চেপে, আগেরটাতে যেরকম দিয়েছো সেরকম করে দেওয়া হয়ে গেল। এবার আমরা এই কুচিটার সঙ্গে উপরের বডির পাশের যে সাইডটা আছে, কুচিটা আছে, সেটার সঙ্গে জোড়া দিয়ে নেব। জোড়া দিয়ে এটার উপর দিয়ে চাপ সেলাই বসিয়ে দেব। দেওয়ার পর নিচে যে আমরা চিকন করে সেলাই দিয়ে নেব। নিচের সেলাইটা আমরা চিকন করে দিয়ে দিব, তাহলে এটা অনেকটাই মানে কেনা জামার মতো লাগবে। দেখো আপুরা, এবার আমরা এটা বডির সঙ্গে লাগিয়ে নেব। কুচিটা আমরা বডির সঙ্গে কিভাবে লাগিয়ে নিচ্ছি দেখো। বডির সঙ্গে কুচিটা লাগিয়ে নিলাম। এবার চাপ সেলাই বসিয়ে দিব। চাপ সেলাইটা কিন্তু এই কুচি জামাগুলোতে অবশ্যই দিতে হয়, তাহলে দেখতে ভালো লাগে। অবশ্যই তোমরা যেখানে কুচির কাপড়টা ধরবে সেখানে চাপ সেলাই দিয়ে দিবে। চাপ সেলাই দেওয়া হয়ে গেল। এবার আমি বডির আরেক সাইডে যে সেলাইটা আছে সেটা আমরা দিয়ে নিব। এবার এই পাশেও আমি ফিতাটা লাগিয়ে নিব। দেখো বডির সঙ্গে ফিতাটা লাগিয়ে নিলাম। এবার পুরো সাইডটাই আমরা সেলাই করে নিব এভাবে। অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিবে। দেখো আমাদের ড্রেসটা তৈরি হয়ে গেল। আপুরা, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে, যাতে আমার এইরকম নতুন নতুন ভিডিও তোমরা ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলে পেয়ে যাও। এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তোমরা অবশ্যই আর কোন ধরনের ভিডিও চাও কমেন্টে আমাকে লিখে জানাবে। দেখো পুরো ড্রেসটা কত সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। তোমরা এটাকে তৈরি করে নিতে পারবে। আল্লাহ হাফেজ।